الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ وقال تبارك وتعالى في آية أخرى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم जनाब सदर मोहतरम उपस्थित मुरब्बियाने किराम আমার তরুণ যুবক নওজোয়ান ভাই আজকের ওয়াজ মাহফিল আপনার আর বড় মজা লাগে আমার কাছে হই হুল্লোড় নাই আমসইল নাই আর নিরিবিলি বইয়া আল্লাহ তাআলা আপনার আরে হুনার তৌফিক দিছে আমারও আল্লাহ তাআলা হওয়ার তৌফিক দিত হলে আমিন হোক বিরাদরানে ইসলাম আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত জগৎরে সৃষ্টি করছেন এবং এই জগৎবাসীরে হেফাজত করবারও ব্যবস্থা আল্লাহ তার নিজস্ব পক্ষ থেকে বিদ্যমান রাখছে কারণ মানুষ পরিশ্রম করিয়া যে জিনিস অর্জন করে অর্জিত জিনিসটারে মানুষে হেফাজতে রাখার চেষ্টা করে বাংলাদেশও আগে সিলেট ব্যাংক আছিল এখন করে করে কাউকে কাউকে ব্যাংক হয়ে গেছে টেকা বাড়িছে হেফাজতের চিন্তাও কিতা বাড়ছে এখন গ্রাম্য বাজার আইন তো ব্যাংক হয়ে গেছে মানুষে কষ্ট করে টেকা অর্জন করে এগুলারে গড় রাখলে হিতায় গোলাত চিয়া লাইয়া লইয়া যাইবি কিতা হয় এগুলার হেফাজতের লাগে ব্যবস্থা কিতা ব্যাংক ব্যাংক নিয়ে হেফাজত করিয়া রাখো আল্লাহর কুদরত দেখোকা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিরাট আসমান বানাইয়া রাখছেন আমরার মাথার উপরে কোনো খুঁটি নেই সুবহানাল্লাহ বলো জমিনি কানরে আল্লাহ তাআলা পানির উপরে খাড়া রাখছেন কোনো লড়াচড়া নেই সূর্য যে কত কোটি বছর থেকে জ্বলের আর আমরা রে আলো দের তারও কোনো হিসাব নিকাশ নাই আজ পর্যন্ত আমরা কেউ 1 লিটার তেল 1 পাওয়া গ্যাস সূর্যের জ্বলনিয়া দিছি না আল্লাহ যে দিন থেকে জ্বালাইয়া দিছেন ওই দিন থেকে জ্বলের আসমানে আমরার সেবা করের জমিনে আমরার সেবা করের চন্দ্র সূর্য আমরার খেদমত করের এমনকি আল্লাহর নূরের তৈয়ারি ফেরেশতা হলরে আল্লাহ তাআলা আমরার খেদমত লাগাইয়া রাখছে এই কথা খানিতে আপনারা কিতাব বুঝলা
আমরার দাম আল্লাহর কাছে আছে না নাই? বড় করে একবার আলহামদুলিল্লাহ। এখন এই দামি বস্তুরে যদি হেফাজত আল্লাহ না করেন তে থাইন বেয়া হল বলা নাই। এর লাগে ই অত দামি বস্তুরে হেফাজত করবা লাগে আল্লাহ তালায় কম বেশ 1,00,000 অথবা 2,24,000 আম্বিয়া কেরাম ফাটাইছেন আমরা রে তান আজাব গজব তাকে হেফাজতর পথ দেখাইবা লাগে। আর একবারে শেষ আকায়ে নামদার সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিয়ামত পর্যন্ত লাগি নবী বানাইয়া কোরআনে কারীম রে কিয়ামত পর্যন্ত লাগি কিতাব বানাইয়া আমরার হেদায়েতের জন্য আমরা রে আল্লাহর আযাব গজব থেকে বাঁচবা লাগে হেফাজতের জন্য আল্লাহ তাআলা হটাইয়া দিলেছে। আর নবীও তার জীবনের শেষ মুহূর্তে বিদায় হজর ভাষণ আল্লাহর রসুলে তার জীবনে একবার হজ করছে, কবার একবার, আর আবার সুযোগ হয়েছে না। ও হজ প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত আছিল। তারা সামনে আল্লাহর রসুলে ফরমাইছেন আমি বাঁচতাম না রে বউ, বেশি দিন যাইব গিয়ে। সুবহানাল্লাহ। তা অনেক মানুষে আমরা গাঁও দেশে হই লিতে পারেন আখতা হইবা বাঁচতাম না, দেখো আশাও বেটা বাচ্চা না মরে গেছে। আমার এক বেআই, আমি উমরাত যাইয়ার আমার বাচ্চাইন তোর মাও লগে আর ও বেআইর ফুয়া আমার দামান থাইন লগে বৃহস্পতিবারে বাড়ি থেকে রওনা দিছি। যাইতে সময় আমার হইরাও বেআই বেসরি আমার লাগে দোয়া করিও, আইয়া ভাইতে নাই মানুষ এখানে তোর তাজা। আমি ডং করি আর বলে ওই তোমার খবর পৌঁছে গেছি নি? না রে ভাই কোথা বোধ হয়ে না, আইয়া ভাইতে নাই, জেলা হইয়া আইয়া ভাইতে নাই, হেসেও লাভ হয়েছে। এক বৃহস্পতিবারে আমরা গেছি আর বাদর বৃহস্পতিবারে তার ইন্তেকাল হয়ে গেছে। আমরা বৈতুল্লাহ শরীফর গিলা দৌড়িয়া তার লাগে দোয়া করছি। ইলা তো অনেক মানুষের দিল মারি দেয়, আর নবীর দিল মারলে আল্লাহ মারাইছেন। সুবহানাল্লাহ। ও রসুলে ফরমাইলা ইলা তোমার তান্ডে এখানো আমি আর পাইতাম নাই, আমার দিলে ডাকের আরো হজ আমি আইতাম পারতাম নাই। আমার উম্মত হল তুমি তাই আল্লাহর আযাব গজব থেকে হেফাজত থাকবা লাগি আমি তোমার তান গেছে 2টা জিনিস তৈয়া দিই। কয়টা? ও 2 জিনিসরে যদি তোমার তান জীবনে বাস্তবায়িত করিয়া চলতে পারো দুনিয়ার কোনো গজবেও হয়তো নাই, আখিরাতের কোনো আযাবেও তোমার তান হয়তো নাই। দেহ কাছাই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমরা রে হেফাজতের ব্যবস্থা করছেন নি না করছেন না? এখন যদি এই হেফাজতের ব্যবস্থা আমরা গ্রহণ করি না তে ধ্বংস হইলে আমি হইব, আপনি হইবা, আল্লাহও দায়ী নাই, রসুলও দায়ী নাই। হেফাজতের তো ব্যবস্থা আছে। আপনি আপনার ছাগলের ফাল করো বেড়গুড় দিয়া হলতা করে থইছেন, ইয়ালে হয়তো না ঘুষ খাও, ইয়াল বেশি নাই নিবা। আরেক বাচ্চা একটা খেজাইয়া খুজাইয়া দুয়ারে দি বাড়িয়া গেছে, যাবার বাদে তাই খার ভেটো যাইবা মাথো না, ইয়ালোর ভেটো ইখানে লাগে খেয়ে তাই মালিকে তো তার দরজা লাগাইয়া তুইছে, হেফাজত করছে, তুমি এখানে গিয়া মরো। ও আমার বাবা হল ভাই হল, দুনিয়ার যতটা আছে সব কিছুরে আল্লাহ আমরার খামো লাগি বানাইছে, আর আমরা রে এক কাম দিছ তান ইবাদত করতাম। সুবহানাল্লাহ। আমরা কিতা করতাম? হল দুয়ার লাগাইয়া ফজর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে বই থাকতাম, ওগুর নাম ইবাদত নি? হ্যাঁ, তে বাড়িঘর ছাড়িয়া গাং ভারো গিয়া
আর তসবি লইয়ার গোয়ালর বড়ি লিয়ে বই থাকতাই ওগুর নাম এবাদত নি এবাদত দুই জিনিসের নাম ক জিনিসের নাম এবাদত একটা হইল আল্লাহর আদেশ মানা আর আরেকটা হইল আল্লাহর নিষেধটা কি বড় করে হুকা বাসা ও এর নাম এবাদত বানা রেবলা নাকে মুখে ডিভা দিয়েও জান বাসেন না অত না ও কুরআন বানা এবলা মুসলমান লগে হেও মসজিদে যায় সুবহানাল্লাহ বড় করে হোক বৌদ্ধ হল মুসলমানের লগে মসজিদে যাইরা আল্লাহ হার নাম যেন বৌদ্ধরেও গর্দনার দরিয়া সেইখান বুঝের না যে আমি মসজিদে যাওয়ার দোকানি না ওখান বুঝের যে জানবাসানি কিতা এও মসজিদে যা ওখান বুঝের যে মুসলমান হলে কোরআনের বিধান মানায় ইতার মাঝে গজব নাই তাহলে আমিও কোরআনের বিধান মানি ঠিক নি না এর লাগি রসুলে ফরমাইলা দুনিয়া আখিরাতের আযাব গজব থাকি বাঁচবা লাগি আমার উম্মত তোমার তান গেছে দুই জিনিস তৈয়া যাইয়ার একটার নাম আল্লাহর কিতাব আর আরেকটার নাম সুন্নাত রাসূলিহি নবীর হাদিস নাই নবীর সুন্নত নবীর হাদিস নাই নবীর সুন্নত সুন্নত বলতে নবী যা করছেন যা নিষেধ দিছেন ওগুলার নাম সুন্নত কোরআন শরীফ যদি মানো আর আমার তরিকা মতো চলো দুনিয়া তো নিশ্চিন্তা আখেরাতো আপনারে দেখলে রে বাস আছে আমার মনে হয় ও বাড়ির লম্বা আসার কথা আপনার পাইনি আহা যে মজার বেটা আসলা আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করুন প্রথম আয়া করতে আলিমুল্লাহ মারি আল্লাহ হেফাজত করবা লাগে আমরার ব্যবস্থা দিছই আমরা যদি এই ব্যবস্থা গ্রহণ না করিয়া বেফতি হই তা লাগে আল্লাহ বা রসুল হেউ এর লাগে আপনার আর সামনে আমি কোরআন শরীফের এক সূরার আখেরি আয়াত পড়েছি আর একটা সুসংবাদ শুনছি আপনার আর মসজিদও প্রত্যেক সপ্তাহ বলে কোরআন শরীফের তাফসীর হয় আলহামদুলিল্লাহ ইটা এখনো অনেক জায়গা তৈছে না হয়তো আপনারা আদর্শ হইবা ও এর দেখা দেখি আরো বহুত মানুষ আরম্ভ করবা আমারে বরুণার সাবে ফারুক সাহেব যে আইন বড় ভাই আমি বরুণাত গিয়া ইতিকাফ করছি ফার্স্ট 7 বছর শেষ বছর আমারে হইলা বা আর ইনো আইও না তোমার গাঁর মসজিদে ইতিকাফ করিও তো তুমি গেলে এলাকার সাধারণ পাবলিক হলো আইবা তারারও ফায়দা হইব এমনি তো রোজামান রইলে ইতিকাফ খালি বুড়া বেটাই ধরে যাতাই মানুষে যাও কি তুমি মসজিদ এই বেটাই মনে করে কি আমি দিন কাটাইতাম কিলা মাথা না কোনটা জানিও না চিনিও না আর রাস্তা দিন জেলি এলাকান বই থাকতায় দিন কাটাইতাই কিলা ও আমার গাঁও তো ওটা করতা দেখতাম ও মুরব্বী দুই এখন তরি দাঁড়িয়ে নিয়ে আইতে খাবো বরুণার সাহেব দামাত বারকাতুমে হইলা আর 1 বছর সবে বরাত তো আমি হইলাম বলে এবার তো আশা করছিলাম মসজিদে ইতিকাফ করতাম আপনারা যদি আইন একলগে হাত তুলে মারি হলে হইলে আমরা আইন পয়লা বছরও 33 জন বাড়ি বাড়ি গতবার আসলা 127 জন আর ওনর ইতিকাফের জুমকি দেখিয়া এবলাই সাইরো ভাই আমরা হিয়ে লাগার সকল মসজিদ আইন তো দেখা যায় খবর লইলে 20 জন 15 জন 30 জন 28 জন দেখা দেখি আমি বললাম দেখো আল্লাহর মায়ার এক বন্দার হতার মাঝে হতো আসর একজনে আরম্ভ করায় দেখা দেখি 100 জনে আরম্ভ করছে আর নাইলে ইতিকাফ করার মানুষ পাওয়া যেত না তো খাইয়া আপনারাও আল্লাহ মডেল বানাই দিলেই প্রতি সপ্তাহ শুনছি আপনারা ওখানে তফসির হয়
তফসিরে করে কিতা কিয়র তফসির হয় খালি হন কোরআন কোরআন শরীফ কোরআন শরীফের তফসির হয় কোরআন শরীফ কেন আল্লাহ কিতা লাগি নাজিল করলা পয়লা কথা হইল হৌজে রসুলে হইয়া গেছেন কোরআন শরীফ আর আমার সুন্নত হইয়া গেছে সুবহানাল্লাহ কোরআন শরীফে আমরা রে হেদায়তর পথ দেখাইয়া দিব ওবাই যাও ওখান করো আর রসুলের সুন্নতে ও পথে দি চলবার নিয়ম বুঝাইয়া দিব সুবহানাল্লাহ যেমন আপনারা রে হই নমাজ তো আমরা করে কাত পড়লাম এসা ফরজ আস্তা কোরআন শরীফ তুকাইয়া দেখো কা কসম করি একটা আয়াত এসার নামাজ চাইতে কাতিলা নাই আসেনি ভাবে আসাব নাই কোরআন শরীফও নাই কিন্তু রসুলের সুন্নত আছে না নাই রসুল্লাহ এসার নামাজ ঘরে কাত পড়ছেন ফরজ চাই দেখা কোরআন শরীফে খালি কইছে নামাজ পড়ো আর রসুলে পড়িয়া দেখাইছেন এসা রক্ত ফরজ চাই রেখাত ফজরের রক্ত 2 রেখাত জোহরের রক্ত 4 রেখাত আসরের রক্ত মাগরিবের রক্ত 3 রেখাত এগুলো রসুলের সুন্নত পাওয়া গেছে কোরআন শরীফও নাই কোরআন শরীফে আমরা রে হেদায়তর পথ দেখাইয়া দিব আর রসুলে ও পথে চলবার নিয়ম বাতলাইয়া দিবা বলা নাইনি কোরআন শরীফের দেখাইল ফতে দেখিয়া রসুলের তরিকা মতো যারা চলা আরম্ভ করবা আল্লাহ তারারে আত দরিয়া নিয়া বেহেশত হারাইয়া দিব এর নাম হইল হেদায়ত কোরআন শরীফ আল্লাহ দিছইন ও কারণে আমরা তো কিতাব বানাই মাটির বানাই কিতাব আসা আপনার ও রীতা সুনাদি বানাইল আসলানি মাটির বানাইল আমরার মাঝে বালা কুন্তা নাই কোনো বালা জিনিস আমরার মাঝে নেই ও যে আমরা হল বইছি একজনের মুখর গন্ধ আরেকজনে যাতে আর নাই মাথা না আর যদি উড়া উড়ে করে সেনর গুলো খাইয়া ইয়া খাড়া হয়ে যায় তোমার দোকানদার তে আর বড় বার হয়ে যেতে মাথুন না খানে এমনি আমরা ভিন্ন খাবার সবর আছে দেখতে খুব বালা কিন্তু বগল তুলা মারি দেখো সকলের বগল দুর্গন্ধ আছে না নাই আমরা যে জিনিস খাই এগুলো ধ্বংস করে ফেলাই যে একটা ফিন্দি আউটারও বরবাদ করে ফেলাই মাথুন না আমরার কাছে বালা কুন্তা নাই সব বাদ বন্ধ খাওয়া রক্ত এক ফুটা বার হয়ে যায় যদি মাঘমাইয়া শীতর রজু হয় রইব নি রক্ত হইব যত শীত হোক নমাজ পড়তে আবার রজু পড়ে শীত মানত নেই রজু পড়ে বোঝা গেল যে রক্ত ফুটিন বার হয়েছে ফাঁক না নাফা ও দেখো আমরা নাফা হট ডেরি এখন এই নাফা হট ডেরি আমরা মানুষ আর আল্লাহ কিতা নাফাক নাফাক বড় করে হোসাই নবী ইসলাম কলিমা পাক এখন আল্লাহ আমরারে সৃষ্টি করছেন তার লোকে আমরা কুটুমিতা হইতে করি সুবহানাল্লাহ কুটুমিতা করতে যাতে যাতে মিলাইয়া করেন মাত্র না এক মুসলমানে আনিলি বনি সামারর ফুড়িয়ে হ্যাঁ তুকাইবা আরো মুসলমানের ফুড়ি আনতো বলা নাই এক চৌধুরী হিসাবে আনিলি বানি তান রাইতর ফুড়ি তুকাইবা সমান হইতো আল্লাহ যখন পাক কোরআন পাক রসুল পাক ইসলাম আল্লাহর খেয়াল হইল আমরা লোকে তান বন্ধুত্ব হইতো এর লাগে ফিরিস্তা জিন্নাত তৈয়াও আল্লাহ আমরা বানাইছেন ফিরিস্তা আসেন না নি জিন্নাত আসেন না নি আমরা বানানোর দরকার কিতা আল্লাহর খেয়াল হইল
আমরা লোকের তান বন্ধুত্ব হইতো বড় করে সুবহানাল্লাহ। হাসিনা লোকে বন্ধুত্ব হয়ে যাচ্ছে ফুটকি মাটিত লাগে না। বাপরে, প্রধানমন্ত্রীর পরিচিত ব্যক্তি নাহিদ সাহেবের লোকে যদি তুড়া খাতির থাকে তে এই বেটার লোকে হলে মাতুন না বাবারে, বেটার টেলিফোনে তানায় লড়ে মাতো না কেন। আর আমরার বন্ধুত্ব হওয়া লোক হইতো সুবহানাল্লাহ। অথচ আমরা এখানে বাদ জিনিস বাদরে বালা বানাইয়া যে হামা লাগাইতে পারে এও তো মিস্তরি নাই দিবা। আল্লাহ বলে আমার বানাইতেও মাটি দিয়ে বানাইছি, বানাইলে কিতা হইব। আমরা দুনিয়ালার কাছে সোনার দাম অকল থেকে বেশ নাই নিবা। কেন ধরে কোন গাছ হো না বড় করি মাটিত সোনা কুনানো ধরে, মাটিত রুফা কুনানো ধরে, মাটিত তাম্বা কুনানো ধরে, হীরা কুনানো ধরে। সুবহানাল্লাহ বড় করে। ও আল্লাহ হইলা তোমরা রে মাটি দিবে নাইছি, খেউরোর মাঝে সোনা দৌড়াইব, খেউরোর মাঝে রুফা দৌড়াইব, খেউরোর মাঝে হীরা দৌড়াইব। আর খেওয়ালা ডাটা মাতো না লেফটিন। লেফটিন কেন বানাই না না আসমানো লেফটিন আসমান। খেউরোরে লেফটিন বানাইমু, খেউরোরে সোনার খনি বানাইমু, খেউরোরে রুফার খনি বানাইমু, খেউরোরে হীরার খনি বানাইমু। সুবহানাল্লাহ। আর এই কথাটা মিশকাত শরীফের হাদিস রাসূলেও ফরমাইয়া গেছে, আন-নাসু মুআদিন কামুআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। রাসূলে ফরমাইছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ এক একটা খনি। সুবহানাল্লাহ। এখন গোশগার উট মাটির তলে যদি গ্যাস থাকে আর সরকারের তুকায় না, তোমার গ্যাস থাকার কোনো দাম আসেনি মাতবা। আর আপনারাও যদি কুড়ি খাড়ি সরকারের লগে আন্দোলন আন্দোলন করিলে আমরা ওদের গ্যাস তুল আর আমরা ফুয়াইন নিয়ে চাকরিত লাগা। যে তোমার গ্যাস আছে ই জমিন তোমার দাম আস্তা ঘুষ গাঁর হল জমিন থেকে বেশি নেই। হ্যাঁ খেনেবা লিখানোর তলে গ্যাস। ও লাগে আল্লাহ আমরা রে মাটি দিয়ে বানাইছেন। কোনো ফিরিস্তার মাঝে সোনা ধরে না, কোনো ফিরিস্তার মাঝে রুফা ধরে না, কোনো ফিরিস্তার মাঝে কিতা এই হীরা ধরে না, ধরে হার মাঝে। এর লাগি যত নবী হল আল্লাহ দিয়েছেন 1,24,000 উকা, 2,24,000 উকা, সব মানুষ আসলাম। এর লাগে আল্লাহ ফরমাই রসুলে ফরমাইলা আমি দুই জিনিস তোমার তান গেছে তৈয়া যাইয়ার, তুমি তাই সোনার খনিয়ে পরিণত হইবাই যদি ও দিওটা বস্তুরে তোমার তান জীবনে আঁকড়িয়া ধরতে পারো। 1 নম্বর কিতা কোরআন শরীফ, 2 নম্বর নবীর সুন্নত। আর কোরআন শরীফ রে আল্লাহ ও কারণেও দিছই যে তুমি মাটির মানুষের ভিতরে হামাইবাই, তুমি যার ভিতরে হামাই যাবাই তে তো হামাই গেলাই। সোনার চাক্কা এখন আপনার কাছে থাকে যদি এখানের কোনো দাম আসেনি। হ্যাঁ ওখান দিয়ে যদি ইয়ারিন বানাইয়া হার বানাইয়া তোমার বউর গোলাত নাই ফুয়ার বউর গোলাত দেও তে তো দিছেও। দেখছো নিয়মুখর বউর গোলাত আর 3.5 তোলা দুয়াই আল্লাহ। আর চাক্কা এখান বাক্সত পরি তোরা যদি এখানের কোনো দাম আসেনি নাই। প্রত্যেক ইমানদারের ভিতরে কোরআন আছে। সুবহানাল্লাহ। হুকা নমাজও যে সূরা পড়েন এগুন কোরআন নাই তে তো আছে ওগুলোর ভিতরে, কিন্তু তো সোনার টুকরা লাগান পড়ি রয়েছে। সোনার টুকরারে খামা লাগাইতে হইলে হুনারর গেছে নিয়ে দেওয়া লাগে। ই বেটা আগ্নিত বালা করে তানে লাল হরিয়া আতুড়া দি নাহাড়ি বাই দিব একটা, খানাড়ি বাই দিব একটা, দিব না দিত না। ওটা ফিটা ফিটি করার বাদে দেখবা ইচ্ছা হার হয়ে গেছে, ইয়ারিন হয়ে গেছে, টিকলি হয়ে গেছে। এখন অন্যরে সুন্দর দেখায়। সুবহানাল্লাহ।
কোরআন শরীফ আল্লাহ ওলা দিছই যে ইমানদার কোরআন শরীফ তোমার ভিতরে ঢুকাইয়া রাখিও আর আমার নবীর সুন্নতর আতুড়া দি পাড়ি দিও বড় করে সুবহানাল্লাহ কোরআন শরীফ তোমার ভিতরে ঢুকাইয়া রাখিও আর আমার নবীর সুন্নতর আতুড়া দি বাড়ি দিও দেখবাই তোমারে ওলা সুন্দর দেখাইব দুনিয়ার মানুষে তোমার হরইয়া খালি তকবীর দিবা আর আটিবা কইবেন বাবা শাহজলা ফুয়ায়ও বাবা নানা দাদায়ও বাবা নাতিও বাবা সকলের বাবা মাতো না কানে বা সবার সম্মানী ও কোরআনে কারিম আল্লাহ দিছই আমরা মাটির মাংসরে কিতা বানাইতা বড় করে হোক সুনানা ওলা ও সম্মানী বানাইতা কোরআন দিয়ে কিতা করবাই বলে কোরআন শরীফ তিলাওয়াত করবো বলা নাইনি আর তফসিরও মিয়া সাহেব কোরআন শরীফ তো নে যেদিন মুসলা বার করে দিবা ওদিন তোর উপরে হোকা বড় করে হোকা ও আমলের নাম হইল আতুড়ার বাড়ি আতুড়া জেলা বাড়ি ইয়া তেড়া সিধা করে ওলা আমলে আমরার খাসলতরে কিতা করে সুজা করে বে আমলে সুজা করে কোরআনে করিমর তফসির হুনমু আর অন্তনে আল্লাহর হতা যেখান বারইব ওখানোর উপরে আমল করমু আমল হরি হরিয়া যদি মরি যাইতাম পারি কবর যাওয়ার বাদে তুমি শুনা রাসূলুল্লাহ ফরমাইছেন সত্যিকার ইমানদাররে যখন কবর রাখা হইব আমরা তো তুইয়াইমু মাটির কবর ভাল লাগিয়া বলা নাই নি ভাই ফুয়াই হুয়াক দেখাইবা বেসরি মাটি দিয়া জড়িয়া জড়িয়া ডাইল ডুইল দিয়া উতান হুয়াক শেষ এর বাদে হুয়াক আরম্ভ হইতো হার না আল্লাহ তুমি আমার কোরআন শরীফের তফসির হুনছো তিলাওয়াত করছো যেখনিন হুনছো অখনিন মানছো আমার কালাম যখন তুমি হুনলাই আমার কালাম তুমি তিলাওয়াত করলাই আমার কালাম তুমি মানিয়া আইলাই আমার কালামও সম্মানী আমার কালামের লগে তুমি সম্পর্ক রাখছো আমি আল্লাহর কাছে তুমি সম্মানী তখন আল্লাহ কবর রে কইবে এক কাম কর তুই না মাটির বাসন থাকিস না হাদিস শরীফ আছে আল্লাহ ফরমাইবা হতে দুই ফিরিস্তা আইবা নানি কথা লিয়া জি এনতান হই বাড়ি করে মাথাই না এগুর ভিতরে নমাজ আছে সুবহানাল্লাহ ইগে গুনার খাম তাকে বাঁচিছে কোরআন শরীফ তিলাওয়াত করছে কোরআন শরীফের তফসিরও যা শুনছে আমলে পরিণত করছে এ নেক কাম করছে গুনাহ তাকে বাঁচিছে আর হেরান করাইও না সাদাকা আব্দি আল্লাহ সাক্ষী দিবা আমার বন্দাই সত্য বন্দা জেলা কলিমা পড়ছিল সাধ্যমতো ওলা সঠিক পথে চলছে তারে আর কষ্ট দিও না এতে এবলা কিনা করতাম ফিরিস্তা হলরে আল্লাহ হইবা পয়লা হইবা আলবিসুহু লিবাসাম মিনাল জান্নাহ কেসে লঙ্কলতর কাপড় তিন টুমা ফিন্দিয়া ফিরিস্তা হলরে আল্লাহ হইবা তারে বেস্ত তনে কাপড় আনিয়া ফিন্দাইয়া দেও বাবা বেস্তর কাপড় রাসূলুল্লাহ ফরমাইছেন একসা সুতার দাম সারা দুনিয়ায় হইতো নাই ওটা কাপড় ফিন্দাইবা আমরা ফিন্দিব না ফিরিস্তায় ফিন্দাইয়া দিবা দেখ রায়নি কি জাত বেটা বিয়ার দিন যে নৌশা হাজাইন কাপড় তাইন ফিন্দু না বনি জামাই ইনতে ফিন্দাইয়া দি মাত্র না আর কন্যা যে পার্লার লইয়া যায় বাপরে বাপ বাঙালির বুয়ার নাম মিয়া খা কন্যা পার্লার লইয়া গিয়ালে তাই না হাজন্যা বেঠিনতে হাজাইয়া দে তুমি গেলে খবর যাওয়ার বাদে যদি কোরআন মোতাবেক আমল করো রসুলের তরিকা মতো কবর যাওয়ার বাদে তুমি গেলে আল্লাহর অতিথি ফেরেশতারা কইবা কাপড় ফিন্দাই দাও ফিন্দাই গেছি বেশতে কাপড় তেবলা কিতা করতে হয় এখন তো বুধভাইয়ার বেটায় উমগার সুবহানাল্লাহ আজরাইলের যাত্রা খাইছে
কবরের মাটির জাতা খাইছে, এখন হেরানি লাগছে উঙ্গার। তে কাম করো, আফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, যাও তুমি তাই ব্যস্ত থাকি গিয়া একটা বিছনা আনি দেও। কেনর বিছনা? বা আমেরিকান বিছনা, জার্মানি, জাপানি, কাফিরর দেশর নি, কুনানোর বিছনা, বেস্তর বিছনা। এগুলা বেটা বইছে বিছনাত বাবুলা খান। এখন বালা বিছনা ভাইয়ালে তোর শরীরে খালি হয় কিবান হুত আর নে কমপক্ষে খাইতো বলা নাই বেটা, কত যাতা খাইয়া গেছে। বিছনা দেখে খালি হয় হতি রইতাম। আল্লাহ বুঝেন মনের গতি। সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমার বন্ধারে খাওয়া উচিত নাম কানৌমিল আরুস। 2.5 দিনের নাইরি কন্যা লাখান গুমা। সুবহানাল্লাহ। নাইরি কন্যার কথা কইলা খানি হাদিস। বেটির বিয়া হয়েছে, বেটা আমেরিকার থাকে। আমেরিকান বেটার বউ ভিতরে ভিতরে বুলবুলা নাই নিবা মাতো না কেনে, আমি আমেরিকার বউ। আতর অতখান মানে শোনায় গাড়া গোলা তার 3 কেজি লকটাই না খেদি কত খান, মুখে দিয়ে কত খান, গোলা বাই কত খান, কপালে দিয়ে আর একটা লকটাই। হ্যাঁ, আর বিয়াত 50 খান গাড়ি। এই রোড ব্লক হয়ে গেছে কি কিতারে বলে অমুকর হুয়ায় আমেরিকা তো নিয়ে বিয়া করে। যা খরচ করতে পারো অতও শয়তানোর খাতিরের মানুষ হইলে কি দেখো বিয়াত যত অফবে হইব, অফবে হইলে খার বাই হইলাই বড় করে কথা শয়তানোর ভাই, বহুতেন শয়তানোর ভাই হইয়া বিয়া করছে। বেটির সোনার পার্লার নিয়ে হাজাইয়া ইতায় আতে নাকে মুখে সাইডো ভাই মেহেন্দি মান্দি দিয়া লালে লাল জ্বললে জ্বলান করে ফেলেছে। এখন পয়লা দিন তো বেটি বিয়ার আগর রাত ঘুমাইতে পারছে না, কুটুম খেসর জ্বালায় বলা নাইনি, কষ্ট হয়েছে। যেদিন জামাইয়ের বাড়ি গেছে হি ডাকাইতর জ্বালায় ইরাই তো ঘুমাইতে পারছে না। 2 রাত রোজা করি, 2.5 দিনের দিন আইলো খার বাড়ি খোতে বাপর বাড়ি। মায়ে বুধবাইরা যে আমার ফুড়িয়ে কষ্ট করি আইছে, অতগান মানে শোনায় বরারে বাপ বলা না বাড়িতে গিয়ে আনলেও মায়ে হইলা দামান বেটা তো হুবর করো আসই হেন্ডে যে কুনতে বেরিবার তো বেরিলিস হই বলা নাই না কথা। হন্দি করবো গুয়ে নিয়া খাটা চামচ দিয়ে মুখে দিয়ে টেলাইয়া আর মিষ্টি থান টাটা পড়ে গেছে আর তো তাই না খাইতে পাররা না, হগে লেংড়ারে মুখ তুলি দে তাই না খাইরা মিষ্টি এগুলো হনো হতায়। কেউ চুন লাগাইরা, কেউ খালি লাগাইরা পত্তা করার মায়া বুড়িরে হলে 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 উত্তরকুটাত গিয়ে উতির বুধবাইরা তো এগুলো 2-3 রাত করে রোজা করি। ই বেটি যে হুতের গিয়া মন দুঃখ না সুখ বড় করে হসাই দেখি সুখ নাইনি। 1 নম্বর জামাই কোন দেশি? আমেরিকি। 2 নম্বর আমার গোত্র শোনায় গাড়া। 3 নম্বর আমার মর হইল 40 লাখ মাত্র না খানে বা। 4 নম্বর হইল 3-4 মাসের ভিতরে আমারও যাওয়া। ও যে হুতের গিয়া দুঃখ লইয়া হুতের না সুখ লইয়া হুতের, ভবিষ্যতর আনন্দ লইয়া হুতের নানি। ও এর লাগে আল্লাহর রসুলে ফরমাইলা কবর গেলে ইমানদাররে আল্লাহ হইবা নাম কানও মিলা আরুস। ও 2.5 দিনের নাইরিয়ে জেলা ভবিষ্যতর আনন্দ অন্তর লইয়া ঘুমাইছে। হে আমার ইমানদার বন্দা, কোরআনি জিন্দগি হরসত, সুন্নতি জিন্দগি হরসত, এখন ঘুমা, এখন ঘুমা, অন্তর ভবিষ্যতর আনন্দ লইয়া ঘুমা। তুই ঘুমতনে উঠবে, বেহেশতর দরজা খুলে হইব। তুই ঘুমতনে উঠবে, মানুষ বেফানো হইয়া চক্কর দিবা। তুই চিন্তা বইয়া বইয়া আমার শুক্রিয়া আদায় করবে। কারণ দুনিয়ার থাকতে বেটায় চিন্তা কার করছে?
আল্লাহরে কুশরার চিন্তা করছে এর লাগে আল্লাহ কইলে ইনো আইসতে আর তোর কোনো চিন্তা হোক দেখো আপনার সরকারি অফিসার রিটায়ার্ড হইয়া বইতেছে ও মুরব্বী সরকারি অফিসার নেই কইছেন 52 বছর চাকরি করছে এখন রিটায়ার্ড সরকারে দেন না নিতেন দেখুন তা মাথা না কেনে দেয়ার না নিবা খেনে দে 52 বছর তুমি আমার কাম করছো এবলা উফাস মরিও না আমি দিয়ার সুবহানাল্লাহ হুকা দেয়ার নানি ও আমরা ওলা দুনিয়াত ও যে কয়দিন হায়াত আছে ও কয়দিন যদি আল্লাহর কালাম অনুযায়ী রসুলের তরিকা মতো জিন্দগি করতাম পারি তেও তো 60-70 বছর এর বাদে আল্লাহ হইবা 70 বছর আমার কথা মতো চলি আইছত এখন তুই রিটায়ার্ড তোর নমাজ নাই তোর রোজা নাই তোর ইবাদত নাই তোর ওযু নাই তোর কোনো কষ্ট নাই খালি আরামে থাক আর আমার শুকরিয়া আদায় কর কোনো খারবান নেই খালি খার ঘুমা আমার দোস্ত হল বুজুর্গ হল তো কোরআন শরীফ আল্লাহ আমরারে দিছ হই যে আমরার মাটির মানুষ আর আল্লাহ লগে আমরার কানেকশনটা বজায় রইতো কিওর দ্বারা খোকা বড় করে খোকা কোরআন শরীফ কোরআন শরীফের লগে দুই জাতর সম্পর্ক আমরা রাখতাম পারি একটা হইল তিলাওয়াতের মাধ্যমে সম্পর্ক হয় না নি কোরআন শরীফের তিলাওয়াত ইবাদত নাই নিবা এখন আসেনি আমরা মুসলমান হলোর ঘরে কোরআন শরীফের তিলাওয়াত আগে তো বেটিন তোর বিয়াত কোরআন শরীফ দিতা এবলা দিন না আহ্বান উঠিস কারণ তিলাওয়াত নাই উদাহরণ হোক উলুয়ে খাইবা এখান দিয়ে খেতে পারত সবে বাড়িত কোরআন শরীফ তিলাওয়াত করবা নির্দিষ্ট এক টাইমে হয় সকালে হয় বিকালে যে কোনো এক টাইমে যতজনে জানেন কোরবানি তিলাওয়াত কোরআন শরীফ তিলাওয়াত করলে ও লাভ হইব তুমি মাটির মানুষ তুমি নাফাক আর কোরআন শরীফ ইকান পাক ও পাক কোরআন শরীফের তিলাওয়াতের বরকতে পাক আল্লাহ লগে তোমার সম্পর্ক কাইব দেখো আপনার হুয়া থাকে আমেরিকা তার মোবাইল নম্বর আপনার মোবাইলত আপনি যদি তার নম্বর বুঝিয়া টিপা মারেন এই দুনিয়ার আর ঘর মোবাইলে হামাইবনি ধরব হাটটা আপনার ফুয়ারটা কানেকশন হইব আপনার ফুয়ার লগে তো কোরআন শরীফ এখানে হার কালাম এখানে টিপা মারলেও যায় হার গেছে সুবহানাল্লাহ বড় করে এখানে টিপা মারলেও আল্লাহর কাছে যায় গেলেও তাই বুধ হয় আমার বন্দায় আমারে তুকার সুবহানাল্লাহ আমারে তুকার কিতা লাগি তুকার আমি তার গুনাহ মাফ করে দিতাম হে বিপদ পড়ছে তার বিপদের থাকি তারে উদ্ধার করে দিতাম আখেরাত তারে শান্তি দিতাম কবরের আযাব ডরার একলা কিলা রইতো আল্লাহ কইন আমার রহমতরে তোর সঙ্গে বানাইয়া দিব চিন্তার কোনো কারণ নাই সম্পর্ক রাখো কিওর সাথে কোরআন শরীফের সাথে এর লাগে আমি আয়াত পড়ছি শেষে দিয়ে আল্লাহ ফরমাইছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া হাবলুন শব্দের অর্থ হইল রশি হাবল শব্দের অর্থ কিতা রশি রশি রশির মুখ হ গেছা বা দুই মাথা নাইনি রশির দুই মাথা ও কোরআন শরীফেরও দুই মাথা সুবহানাল্লাহ এর লাগে আল্লাহ কোরআন শরীফের রশি কইছে কিলা দুই মাথা কোরআন শরীফের শব্দ ইগুন্তর সম্পর্ক খালোকে কালামুল্লাহ নাইনি শব্দর সম্পর্ক খালোকে আর অর্থর সম্পর্ক বন্ধা লোকে আকিমুস সালাহ নামাজ কায়েম করো কে করতো বন্ধায় করতো আতুজ যাকাত যাকাত আদায় করো কে করতো তে দুই মুখ নানি শব্দর মুখর সম্পর্ক খালোকে আল্লাহ লগে আর অর্থর সম্পর্ক খালোকে বন্ধা লগে বন্ধায় যদি কোরআন শরীফের নির্দেশ অনুযায়ী আমল করে রসুলের তরিকা মতো আমল করে তে বোঝা গেল কোরআন শরীফের এক মাথাত বন্ধায় ধরা আর আরেক মাথাত
আর আল্লাহর আরশ উপরে না নিচে? বড় করে হো ও আল্লাহ বুঝাই দিলেইলা আমি জেলা উপরে তোমারও সম্পর্ক কোরআন শরীফের লগে থাকলে তোমার মান মর্যাদা ইজ্জত সম্মান সবটা আমি আল্লাহ উপরে রাখবো। আর মরার বাদে তোমার আত্মারে যে সময় আমি টান দেবো উপরে তো নেই যাইব কোনানো হো বড় করে হো ও যে ইল্লিজিন যে হই আলাই ইল্লিন হই নানি এখান বেস্তর সর্বোচ্চ স্তর। এই সর্বোচ্চ স্তর হইল আল্লাহর আরশের খান্দাত। সুবহানাল্লাহ। আল্লাহ এখন কোরআনে কারীমের লগে তিলাওয়াতের মাধ্যমে কানেকশন রাখো, আমলের মাধ্যমে কানেকশন রাখো। মরার বাদে তোমার রূহরে আমি টান দিব, টান মারি আমার আরশের খান্দাত আলাই ইল্লিনও আনিয়া জমারা। কোরআন শরীফের লগে সম্পর্ক রাখলে ফায়দা আছে না আছে না? আমার দুস্থ হল বুজুর্গ তো কোরআন শরীফের তফসির চালু রাখবা, সকল আইয়া শরীক হইবা, আমল করার চেষ্টা করবা। আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়াইবা, আখিরাতেও বাড়াইবা। দিন দুনিয়ায় সকল মন্তে ফায়দা হইব। আমি আপনার সামনে যে আয়াত পড়েছি শর্ট, আমি যাইতাম আর ওখান ফাঁকে দিয়ে আপনার আর ওখান ডাকছি। আমি জানি ঘুষ খাওয়ার মানুষে আমার বড় মায়া করে আর ওখান খেয়াল করেও আইছি। মরার খবর পাইলে যে তার তো নাই মনাই আছে দৌড়িয়া যাইবা বরদেশির জনতার কিতাব হবে ইয়ে আশা আছে ইনশাল্লাহ। এর লাগে আইছি। আল্লাহ কোরআনে করিম ফরমাইরা আমার ই কোরআন সম্মানী। এর অর্থ কি? তুমি তাই মাটির মানুষ, কোন মর্যাদা তোমার তার মাঝে নাই। যদি কোরআন শরীফের লগে সম্পর্ক রাখো তুমিও কিতা, তুমিও সম্মানী। কোরআন শরীফের লগে সম্পর্ক রাখার কয়েক ব্যবস্থা আছে। একটা তো হইল তিলাওয়াতের মাধ্যমে সম্পর্ক হইতো, 2 নম্বর হইল আমলের মাধ্যমে। যেমন ছোট্টভাবে দৃষ্টান্ত স্বরূপ দেখাই, কোরআন শরীফে আল্লাহ নিষেধ করছেন আমরা মিশা বড় করে হুক্কা মারতাম না। ও যদি আমি মিশা মাত বাদ দিলাই তে সম্পর্ক কি হলে কইল বুঝাইতে পারছি নি? মিশা মাত যদি বাদ দিলাই তে সম্পর্ক কি হলে কইল? আল্লাহ কোরআন শরীফ প্রায় 83 বা 84 বার কইছেন নামাজ পড়ার কথা। যদি আজান হওয়ার লগে লগে আমি নামাজ আই হই কি লগে সম্পর্ক হইল? কোরআন শরীফ। আল্লাহ কোরআন শরীফ কইছেন মা বাবার লগে নরম ব্যবহার করতে হয়, বালা ব্যবহার করতে হয়। যদি আমি আমার মা বাবার লগে বালা ব্যবহার করি এই বালা ব্যবহার করার নাম কোরআন নাই নিবা আতো না? ও বালা ব্যবহার করার নাম কোরআন। ও বালা ব্যবহার করতে তোমার সম্পর্ক কি লগে হইল? কোরআন শরীফ আল্লাহ কইছেন হালাল খাও, হারামটা কি বাঁচো। যদি আমি হালাল রিজেক তালাশ করার থাকি তে আমার কানেকশন কি হলগে? হারাম থেকে যদি আমি বাঁচি তে আমার সম্পর্ক কি হলগে? তো তিলাওয়াত জানো না যদি অন্তত আমল লগে করতে পারো সম্পর্ক কি হলগে হইল? আর কোরআন শরীফের লগে যার সম্পর্ক হইব তার সম্পর্ক খালগে আল্লাহ লগে যার সম্পর্ক হইব তার ঠিকানা বেহেশত না দুজখ? তো গুলমুল ওয়াজ আমরা বুঝি না। তবে একটা কথা, সম্পর্ক খালি নিজে করলে হইতো নাই, জানবা চাইতে পারতা নাই। মনে করুক আমি বুঝাই, ও মুরব্বী সাহেব বয়স্ক মানুষ, দিনদার মানুষ, দৃষ্টান্ত স্বরূপ হইয়ার আল্লাহ না করুক তাহলে ফুয়া যদি সুর হয়ে যায়, এগুলোর উপরে মামলা টানার 3-4টা থাকে, তাই করে ঘুমাইতে পারবানি মাথুর না খানে প্রত্যেক রাইতে পুলিশে দুয়ারও লাগাইব। এই তোমার ফুয়া কই বাজে আজকাল লইলা হয় তুকাইতে ফুয়া ভাই না বাপ দরিয়া লিয়ে যায় কি, ভাই দরিয়া লিয়ে যায় কি, যায় কি না নি? দেখো কা তাইন দিনদার, তাইন ফরেজগার, তাইন দুর্বল, এর বাদেও ফুয়ায় দোসরার কারণে তানে ছাড়ছেনি। আখেরাত তো না দুনিয়ার, দুনিয়ার আখেরাতের অবস্থাটা ওলা।
আপনি যদি মসজিদে বা চোখতে নামাজ পড়েন আর ফুয়ান যখন বড় আসুন ইতারে হইন না নামাজের কথা ইগু যে সময় আখেরাতর পুলিশে দৌড়া থাকবা এই সময় কে হইবা আমার বাবাই নিশুন না মাতুন না কেন বা তখন আপনি নামাজ পড়িয়াও ছুটতে পারবানি ছুটতে পারতা নাই মায়ে নামাজ পড়েন ফুড়িয়ে পড়ে না মাই ঘুরে নামাজ পড়ানি লাগি চেষ্টাও করেন না কিয়ামতর দিন ফুড়িরে যখন দুজখর ফিরিস্তা গলাইয়া দৌড়বা ইগে হইব আমি তো আমার মায়ের আন্ডারে আসলাম মাইয়ে তো আমার একটা দিন নামাজের কথা হইসইন না ফর্দার কথা হইসইন না তখন ই মা যত বড় ফরেজগার উকা আল্লাহর পুলিশের হাত থেকে বাঁচতে পারবানি কথা বুঝে নিতাম পারছি নি শর্ট করিয়া নিজে আমল করতে হইব আর বাচ্চা কাচ্চারেও ওই আমলে আমলদার বানানির চেষ্টা করা লাগবো তা হইলে আমরা আল্লাহর আজাব গজব থাকি দুনিয়া আখিরাতে বাঁচতাম পারবো কথা ঠিক আছে না আছে না